ব্রিটেনের ক্যামব্রিজশায়ারে অনুষ্ঠিত হয়ে গেল ওয়ার্ল্ড পি শুটিং চ্যাম্পিয়নশিপের 53তম আসর। ব্রিটেন ছাড়াও শনিবারের এই আয়োজনে বিশ্বের 6টি দেশ থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন। ব্লো পাইপের মাধ্যমে মটরশুঁটি ছুঁড়ে লক্ষ্যভেদ করার এই প্রতিযোগিতায় 2 ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। মটরশুঁটি ব্রিটেনের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। মটরশুঁটি তৈরি বিভিন্ন খাবার খেয়েই ক্ষান্ত নয় ব্রিটেনবাসী। খাবারের টেবিল থেকে নিয়ে গেছে মাঠের প্রতিযোগিতায়। সাধারণ প্রতিযোগিতা নয়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে মটরশুঁটি ছুঁড়ে মারার বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন। শনিবার ক্যামব্রিজশায়ারের ছোট্ট গ্রাম উইচ্যামে বসেছিল ওয়ার্ল্ড পি শুটিং চ্যাম্পিয়নশিপের 53তম আসর। এবারের আসরে ব্রিটেন ছাড়াও আমেরিকা, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, ফ্রান্স এবং স্ক্যান্ডিনেভিয়া থেকে শতাধিক প্রতিযোগী এবং দর্শক অংশ নেয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীদের লক্ষ্যবস্তু থেকে 12 ফুট দূরে দাঁড়াতে হয়। এরপর একে একে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে 5টি মটরশুঁটি বিশেষ পাইপের মধ্য দিয়ে ফু দিয়ে ছুঁড়তে হয়। লক্ষ্যবস্তুর একেবারে কেন্দ্রে লাগাতে পারলেই 5 পয়েন্ট, মাঝের বৃত্তে 3 এবং বাইরের বৃত্তে লাগাতে পারলে 1 পয়েন্ট অর্জিত হয়। সাফল্য নির্ভর করে নির্ভুলতা, সঠিক নিশানা, গোলাকার মটরশুঁটি, নির্দিষ্ট গতিতে ছুঁড়ে মারা এবং সব শেষে বাতাসের প্রবাহের ওপর। মূলত 2টি প্রধান ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ট্রেডিশনাল ক্লাসে কেবলমাত্র প্লাস্টিকের তৈরি পাইপই ব্যবহার করা যায়, তবে অন্য ক্যাটাগরি ওপেন ক্লাসে যে কোনো ধরনের পাইপ ব্যবহার করার অনুমতি রয়েছে। এমনকি লক্ষ্য ঠিক রাখার জন্য ব্যবহার করা যায় লেজার লাইটও। ওপেন ক্যাটাগরিতে চতুর্থবারের মতো শিরোপা জিতে নিয়েছেন ব্রিটেনের প্রতিযোগী মিশেল বেরি। তিনি জানান, মোটরের আকার যত বেশি গোল হয় এবং হাত যত বেশি স্থির থাকে, লক্ষ্যভেদের সম্ভাবনা ততই বেড়ে যায়। It's such an honour to be a champion. You have to select your peas very carefully. They need to be very round and you have to hold your pea shooter very steadily. ট্রেডিশনাল ক্যাটাগরিতে বাজিমাত করেছেন 40 বছর বয়সী পল গিব। শিরোপা জয়ে উচ্ছ্বসিত হলেও অনুভূতি প্রকাশের বেলায় বেশ লাজুক তিনি। Yeah, just it's a good bit of fun. That's what it's all about. আগামী বছরের জুলাই মাসে একই জায়গায় অদ্ভুত কিন্তু চমৎকার এই প্রতিযোগিতার পরবর্তী আয়োজন বসবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।